শেষ মুহূর্তে পেনাল্টিতে গোল করেও জয়ের দেখা পেল না ব্রাজিল। আর্লিং হল্যান্ডের করা জোড়া গোলে ভর করে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিটটা নিশ্চিত করে নিয়েছে নরওয়ে। এদিকে কোয়ার্টার ফাইনালের টিকিট অফিসিয়ালভাবে নিশ্চিত করতে আগামীকাল মাঠে নামবে আর্জেন্টিনা। রাউন্ড 16-র তৃতীয়তম ম্যাচ শেষে এখন পর্যন্ত কোন দলগুলো নিশ্চিত করলো কোয়ার্টার ফাইনালের টিকিট, কোন খেলোয়াড় সবচেয়ে বেশি গোল করেছে এখন পর্যন্ত বিশ্বকাপে, এবং পরবর্তী ম্যাচের সময়সূচি ও ফাইনাল ম্যাচ পর্যন্ত অর্থাৎ বিশ্বকাপ জিততে কোন দলের হাতে কত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন শপ বিডি প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ নকআউট আপডেটে আপনাকে স্বাগতম। আজ 6 জুলাই সোমবার ফুটবল বিশ্বকাপের রাউন্ড 16 বা শেষ 16-র তৃতীয়তম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে নরওয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যেই ম্যাচে ব্রাজিলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে, এবং এখান থেকে বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে। তো আজকের এই ম্যাচের শুরুতেই তৃতীয়তম মিনিটে প্রথম গোলের দেখা পেয়েছিল কিন্তু নরওয়ে, তবে সেই গোলটি অফসাইডে বাতিল হলে গোল শূন্য অবস্থানেই থাকে কিন্তু দুইটা দল। অপরদিকে ম্যাচের 10ম মিনিটে এসেই প্রথম পেনাল্টি আদায় করে নিয়েছিল ব্রাজিল, তবে ব্রাজিলের খেলোয়াড় ব্রুনো গুইমারিস সেই পেনাল্টি শটটা জালে বল পাঠাতে না পারায় কোনো গোল আদায় করতে পারেনি কিন্তু ব্রাজিল। এরপর প্রথম আর্ধের খেলা শেষ হয় গোল শূন্য ব্যবধানে। ম্যাচের 67তম মিনিটে মাঠে নামে নেইমার জুনিয়র, এবং ম্যাচের 79তম মিনিটে হল্যান্ডের করা হেডারের মাধ্যমে প্রথম গোলের দেখা পায় নরওয়ে। 1-0 গোলের ব্যবধানে লিড পায় কিন্তু নরওয়ে। এরপর ম্যাচের 90তম মিনিটে হল্যান্ডের করা শটের মাধ্যমে আবারও দ্বিতীয় গোলের দেখা পায় কিন্তু নরওয়ে। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে ব্রাজিলের বিপক্ষে। শেষ পর্যন্ত ম্যাচের অতিরিক্ত সময়ে বা এক্সট্রা টাইম দেওয়া হয় 7 মিনিট। সেই 7 মিনিটেও কোনো ফলাফল আসেনি। ম্যাচের 100তম মিনিটে এসে কিন্তু গোল করে নেইমার জুনিয়র পেনাল্টির মাধ্যমে। পেনাল্টিতে গোল করে নেইমার জুনিয়র, সেক্ষেত্রে 2-1 গোলের ব্যবধানে ম্যাচের অবস্থান দাঁড়ায়, এবং শেষ মুহূর্তে নেইমার জুনিয়র কিন্তু একটা হলুদ কার্ডও গ্রহণ করেছে বা একটা হলুদ কার্ড খেয়েছে শেষ ম্যাচে নেইমার জুনিয়র বা ব্রাজিলের যে অর্জন, সেখানে পেনাল্টিতে নেইমার একটা গোল করেছে এবং নেইমার একটা হলুদ কার্ড গ্রহণ করেছে। বিশ্বকাপের শেষ ম্যাচে এটাই কিন্তু অর্জন ব্রাজিলের। তো সব মিলিয়ে কিন্তু ব্রাজিলকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট অফিসিয়ালভাবে নিশ্চিত করে নিয়েছে কিন্তু নরওয়ে, এবং আর্লিং হল্যান্ড তিনি যে পারফরমেন্সটা দেখিয়েছে সেই পারফরমেন্স কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং সেই সাথে কিন্তু আপনারা জেনে গেছেন ইতিমধ্যেই যে ব্রাজিলের কিন্তু বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ। এই শেষ 16 বা রাউন্ড 16 থেকে বিদায় নিতে হচ্ছে ব্রাজিলকে। ব্রাজিলের হাতে আর কোনো ম্যাচ অবশিষ্ট নেই। আপনারা এবারের বিশ্বকাপে আর ব্রাজিলের কোনো ম্যাচ দেখতে পাচ্ছেন না। সো আপনার নরওয়ে কিন্তু অফিসিয়ালভাবে টিকিট নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালে। তো কোয়ার্টার ফাইনালে যাওয়ার আগে শেষ 16তে টোটাল ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু 8টা, যার মাঝে ব্রাজিল বনাম নরওয়ের মধ্যকার ম্যাচ দিয়ে তৃতীয়তম ম্যাচ শেষ হয়েছে। তো ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার ম্যাচের আগে আরো 2টা ম্যাচ শেষ হয়েছে। সেই ম্যাচগুলোর মাঝে আপনার প্রথম ম্যাচটা ছিল মরক্কো বনাম কানাডার মাঝে, যেই ম্যাচে কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল টিকিট নিশ্চিত করেছে মরক্কো। এবং শেষ 16 দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল টিকিট নিশ্চিত করেছে কিন্তু ফ্রান্স। এই ম্যাচে ক্লিয়ান এমবাপ্পে ম্যাচের 70তম মিনিটে পেনাল্টিতে গোল করে কিন্তু ফ্রান্সকে 1-0 গোলের লিড দিয়েছিল, এবং ফ্রান্স প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। আপনারা কিন্তু ইতিমধ্যে জানলেন। এবং ব্রাজিল এবং নরওয়ের মধ্যকার তৃতীয়তম ম্যাচে 2-1 গোলের ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে কিন্তু নরওয়ে। এখন আমরা পরবর্তী ম্যাচের সময়সূচিটা দেখে নেব, পরবর্তী ম্যাচটা কোন দলের বিপক্ষে কোন দলের রয়েছে। তার আগে আপনাকে জানাতে চাই, আপনি যদি ব্রাজিলের ফ্যান হয়ে থাকেন এবং এখনো বিশ্বকাপে জার্সি কিনেনি, তাহলে কিন্তু আমাদের ওয়াইন শপ বিডি থেকে জার্সি কিনতে পারেন। ব্রাজিল হেরেছে তো কি হয়েছে, আপনি ব্রাজিলের যদি একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন অবশ্যই কিন্তু ব্রাজিলের জার্সি আপনি কিনবেন। তো আমাদের ওয়াইন শপ বিডি থেকে জার্সি কিনলে জার্সিতে নাম্বার ফ্রি পাবেন হোম জার্সিতে। আর ব্রাজিলের জার্সির পাশাপাশি আর্জেন্টিনার জার্সি কিন্তু আমাদের কাছে রয়েছে, স্পেন এবং ইরানের জার্সিও কিন্তু আমাদের কাছে রয়েছে। তো যারা জার্সি কিনতে যাচ্ছেন আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করে আপনারা কিন্তু জার্সির অর্ডার কনফার্ম করতে পারেন। আমাদের কাছে এখনো জার্সি অ্যাভেলেবল রয়েছে। শেষ মুহূর্তে আপনার স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে, যেখানে হোম জার্সিতে নাম্বার ফ্রি লিখে দিচ্ছি আমরা।
সো যারা জার্সি অর্ডার করতে চাচ্ছেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। ওয়াইন শপ বিডি আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান, তাই এখানে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই, বিশ্বস্ততার সাথে কিন্তু জার্সি অর্ডার করতে পারবেন আপনারা। তো এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি। তো পরবর্তী ম্যাচ যেটা 6 জুলাই সোমবার আরও একটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে মেক্সিকো মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। মেক্সিকো মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে সকাল 6টায়। তো এই ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু হয়তোবা মেক্সিকো বনাম ইংল্যান্ডের ম্যাচের ফলাফল জেনে যাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন সেই ম্যাচে কোন দল জয়লাভ করলো, কত গোলের ব্যবধান ছিল। তো মেক্সিকো বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে যেই দলটা জিতবে তারা কিন্তু নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচ খেলবে। এরপর 7 জুলাই মঙ্গলবার 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। 7 জুলাই মঙ্গলবার 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে পর্তুগাল মাঠে নামবে স্পেন এর বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। এরপর দ্বিতীয় ম্যাচটা রয়েছে যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়ামের মাঝে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা বা সকাল 6টায়। এরপর তৃতীয়তম ম্যাচ রয়েছে আর্জেন্টিনা বনাম মিশর বা ইজিপ্টের মাঝে। এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। সো আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার ম্যাচের অপেক্ষায় রয়েছেন কিন্তু আপনারা। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে বলে আপনার মনে হচ্ছে। সো এই 3টা ম্যাচ কিন্তু 7 জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হবে, এবং 8 জুলাই বুধবার আপনার এই সেট 16 বা রাউন্ড 16 সর্বশেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে সুইজারল্যান্ড বনাম কলম্বিয়ার মাঝে। তো এই ম্যাচটা রয়েছে রাত 2টার সময়। সো পরবর্তী ম্যাচের সময়সূচি দেখালাম। এখন আপনাদেরকে একটু দেখাতে চাই যে কোয়ার্টার ফাইনালে কোন দলের বিপক্ষে কোন দলের ম্যাচ অনুষ্ঠিত হবে। তো কোয়ার্টার ফাইনালের প্রথম যে ম্যাচটা সেখানে কিন্তু মাঠে নামবে মরক্কো বনাম ফ্রান্স। এটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, কারণ তার আগে আপনাদেরকে জানাই যে আপনার কোয়ার্টার ফাইনালে এখন পর্যন্ত জায়গা নিশ্চিত করেছে 3টা দল। তারা হলো মরক্কো, ফ্রান্স ও নরওয়ে। এই 3টা দল, যার মাঝে ফ্রান্স এবং মরক্কোর মাঝে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং নরওয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে আপনার মেক্সিকো এবং ইংল্যান্ডের মাঝে। যেই দল জিতবে তাদের বিপক্ষে। এবং পরবর্তী যে সেট রয়েছে পর্তুগাল ও স্পেন, তাদের মাঝে যেই দল জিতবে, এবং যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম তাদের মাঝে যেই দল জিতবে, সেই দুটি দলের মাঝে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। এবং আর্জেন্টিনা এবং ইজিপ্টের মাঝে যেই দল জিতবে, এবং সুইজারল্যান্ড ও কলম্বিয়ার মাঝে যেই দল জিতবে, সেই দুটি দলকে নিয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালের 4র্থতম ম্যাচ অনুষ্ঠিত হবে। তো আর্জেন্টিনা যদি রাউন্ড 16 ম্যাচটা মিশরের বিপক্ষে জেতে, তাহলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ পড়বে হয় সুইজারল্যান্ডের বিপক্ষে অথবা কলম্বিয়ার বিপক্ষে। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। চলুন এখন আমরা দেখে নেব এখন পর্যন্ত আপনার বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছে কোন খেলোয়াড়। তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকায় বর্তমানে তিনজন খেলোয়াড় রয়েছে কিন্তু 1 নম্বর অবস্থানে। তারা হলো নরওয়ের খেলোয়াড় আর্লিং হল্যান্ড এবং আর্লিং হালান্ড, এরপর কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের খেলোয়াড়, এবং লিওনেল মেসি আর্জেন্টাইন তারকা খেলোয়াড়। 3জনই কিন্তু 7টা করে গোল করে আপনার রয়েছে কিন্তু 1 নম্বর অবস্থানে। 2 নম্বরে রয়েছেন হ্যারি কেন ইংল্যান্ডের খেলোয়াড়, তিনি গোল করেছেন 5টা। এরপর 5 নম্বরে রয়েছেন কিন্তু 4জন খেলোয়াড়, তারা হলো ইসমাইলা সার সেনেগালের খেলোয়াড়, মাইকেল ওয়ারজাবাল এবং ওসমান দেমবেলে এবং ভিনিসিয়াস জুনিয়র। 4জনই কিন্তু 4টা করে গোল করে 5 নম্বর অবস্থানে রয়েছে। তো এখন পর্যন্ত 1 নম্বরে এমবাপ্পে রয়েছে, মেসি রয়েছে এবং হালান্ড রয়েছে, তারা গোল করেছেন 7টা করে। তো এখন আমরা চলুন এক নজরে দেখে নেব যে আপনার বিশ্বকাপে জেতার বা বিশ্বকাপ জেতার যে সম্ভাবনা, সেখানে কার কতটুকু সম্ভাবনা রয়েছে, কত পার্সেন্ট সম্ভাবনা। সেই সম্ভাবনায় তালিকার 1 নম্বরে রাখা হয়েছে ফ্রান্সকে। সো ফ্রান্সের সম্ভাবনা 33%। 2 নম্বরে রয়েছে আর্জেন্টিনার সম্ভাবনা 17%, স্পেনের সম্ভাবনা 13%, ইংল্যান্ডের 9%, পর্তুগালের 7%, নরওয়ের 6%, মেক্সিকোর 4%, কলম্বিয়া, মরক্কো, যুক্তরাষ্ট্র তাদের 3% করে। কার কতটুকু সম্ভাবনা এখন পর্যন্ত রয়েছে আপনারা দেখতে পারলেন। তো যেই দল হারবে তার কিন্তু এখানে সম্ভাবনা থাকবে না। ব্রাজিলের সম্ভাবনা 0%, ব্রাজিল ম্যাচটা হেরে গিয়েছে। তো এখন যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকের যে ম্যাচটা ছিল, এই ম্যাচে কার কতটুকু বল দখলের লড়াই কে কতটুকু এগিয়েছিল, এই বিষয়টা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ম্যাচে আপনার আজকের যে ম্যাচটা, সেখানে টোটাল শট করেছিল কিন্তু ব্রাজিল করেছিল 12টা, নরওয়ে করেছিল 9টা। এরপর শট অন টার্গেট ব্রাজিলের ছিল 4টা, নরওয়ের ছিল 5টা। এরপর বল প্রসেসিং এর ক্ষেত্রে আপনার ব্রাজিল ছিল 34% এবং 66% ছিল নরওয়ে। পাসের ক্ষেত্রে পাস আপনার নরওয়ের ছিল 653টা, ব্রাজিলের ছিল কিন্তু 313টা। এরপর পাস অ্যাকুরেসির দিক থেকে নরওয়ে ছিল 91% আর 88% ছিল ব্রাজিল। এবং ফাউল করেছে কিন্তু ব্রাজিল বেশি আজকের ম্যাচে, ব্রাজিল 7টা ফাউল করেছে এবং
7টা ফাউল করেছে, কিন্তু আবারও বলছি ব্রাজিল 7টা ফাউল করেছে এবং নরওয়ে করেছে 4টা ফাউল। এরপর ইয়েলো কার্ড বা হলুদ কার্ড দেখেছে ব্রাজিল একটা, যেটা নেইমার জুনিয়র আজকের ম্যাচে হলুদ কার্ড দেখেছে। আর রেড কার্ড কোনো দেখা হয়নি। অফসাইড হয়েছে একটা করে, আপনার ব্রাজিলের একটা, নরওয়ের একটা, এবং কর্নার হয়েছে 5টা করে। ব্রাজিল 5টা কর্নার পেয়েছে, নরওয়ে 5টা কর্নার পেয়েছে। তো এই ছিল কিন্তু ম্যাচের সর্বশেষ আপডেট বা সার্বিক আপডেট, যেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। সো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। সো ব্রাজিলের জন্য অনেক অনেক সমবেদনা, তারা এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো তাদেরকে। যদিও হয়তোবা ব্রাজিল সেমিফাইনাল পর্যন্ত খেলার মতো যে অবস্থানটা তৈরি করেছিল, তবে হয়তোবা ভাগ্য তাদের সহায় হয়নি, যার কারণে কিন্তু তারা আপনার এখানে শেষ 16 থেকে বিদায় নিতে হলো। তো কোয়ার্টার ফাইনালে এখন ব্রাজিলের পরে আর্জেন্টিনা যেতে পারবে কিনা, এটা কিন্তু দেখার বিষয়। সো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা, এবং আপনারা কারা ব্রাজিল ফ্যান ছিলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা জার্সি কিনতে যাচ্ছেন আমাদের কাছ থেকে, অবশ্যই স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বিশ্বকাপের জার্সি সেল করতেছি, আমাদের অফার চলতেছে, সেটা হলো আমাদের হোম জার্সি যেগুলো রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন বা এই দলের জার্সিগুলোতে আপনারা নাম নাম্বারটা ফ্রিতে লিখে নিতে পারবেন। ডিজিটাল প্রিন্টে নাম নাম্বার ফ্রিতে লিখে নিতে পারবেন। এটা কিন্তু স্টিকার প্রিন্ট নয়, ডিজিটাল প্রিন্টে। সো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি অর্ডার করতে আমাদের ওয়াইন শপ বিডিতে যোগাযোগ করবেন। বিশ্বকাপের জার্সি ছাড়াও আপনারা বিভিন্ন কাস্টমাইজ জার্সি, আপনাদের এলাকায় যদি কোনো টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টের জন্য আপনার যদি জার্সি বানানোর প্রয়োজন হয়, সেই জার্সি আমাদের থেকে বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।